বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই এই আন্দোলনকে বলছেন জুলাই বিপ্লব। অন্যদিকে ৫ আগস্টকে বলা হচ্ছে ৩৬ জুলাই। এছাড়াও আরো বিভিন্ন নামকরণ করা হচ্ছে। তবে এসবের বাইরে গিয়ে এই বিপ্লবে যে বিষয়টি সবাইকে বেশি মুগ্ধ করেছে সেটি হলো জেনারেশন জেড এর তরুণ তরুণীরা যেভাবে এই আন্দোলন গড়ে তুলল এবং তাতে নেতৃত্ব দিল। অর্থাৎ এই আন্দোলনের মূল স্রোত ছিল জেনজি শব্দ। জেনজি বাংলা হলো জেনারেশন জেড। এই শব্দের উৎপত্তি বা কিভাবে? ৯০ দশকের শেষ দিকে এবং ২০০০ সালের প্রথম দিকে জন্ম নেওয়া প্রজন্মই জেনারেশন জেড নামে পরিচিত। মূলত ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করা প্রজন্মই জেনজি। জেনজি প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে। হাতের মুঠোয় মোবাইল ও ইন্টারনেট থাকায় সারা দুনিয়া যাদের হাতের মুঠোয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এই জেনারেশন জেড। বিশ্বজুড়ে পরবর্তী প্রজন্মগুলোর কাছে এই জেনজি অলস হিসেবে পরিচিত থাকলেও বিস্ময়করভাবে এই প্রজন্মই শেখ হাসিনার উপর ক্রমাগত চাপ প্রয়োগ করেছে এবং তাকে পদত্যাগে বাধ্য করেছে। সরকারি চাপের কারণে দেশের মূলধারার গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রজন্ম ইন্টারনেটকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই ধারাবাহিকতায় আন্দোলন দমনে হাসিনা সরকার ১১ দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। কারফিউ ঘোষণা করে শুট অ্যাট সাইট বা দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল। এরই ধারাবাহিকতায় পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম নিহত হন আবু সাইদ। তার উপর পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল হয়। কিন্তু সাইদের উপর পুলিশের গুলি চালানো থেকে নিশ্চিত হয়ে যায় যে শেখ হাসিনা সরকার পদত্যাগে মোটেও ইচ্ছুক ছিল না। জেনারেশন জেড রাষ্ট্রের নির্মম দমনের মুখে মৃত্যুর ঝুঁকি নিয়ে আন্দোলন চালিয়ে গেছে। এক নায়কের পতন ঘটিয়ে বাংলাদেশের জেনজি বিশ্বকে ইঙ্গিত দিয়েছে যে এই প্রজন্ম কেবল রাজনীতি ও প্রযুক্তি সচেতনই নয়, ক্ষমতাসীনদের দমন পীড়ন মোকাবেলার শক্তিও তাদের আছে। এই আন্দোলনের সাফল্য কেবল বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চল নয়, সারা বিশ্বের এক নায়কদের উদ্বিগ্ন করে তুলেছে।